শিরোনাম: দুঃখের আলপনায় স্বস্তির রং। আমাদের নিদারুণ দুঃখ কষ্ট নিয়ে আমরা যখন কোরআনের কাছে আসি, কুরআন তখন চমৎকারভাবে তা উপশমের উপায় বাতলে দেয়। কুরআন আমাদের মিছেমিছি সান্ত্বনা দেয় না, অথবা আমাদের দুঃখ কষ্টকে অগ্রাহ্য করে সেসব এড়িয়েও যায় না। দুঃখবোধ উপশমে কুরআন আমাদের এমন এক পথ বাতলে দেয় যা বাস্তব এবং যা ব্যক্তির মানসিক গঠনের জন্য বিস্ময়করভাবে সহায়ক। দুঃখ কষ্টের ব্যাপারে কুরআনের ভাষ্য হল, ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্বস্তি রয়েছে দুঃখ কষ্টের মাঝে। আপাতদৃষ্টিতে দুটো বিষয়কে সম্পূর্ণ বিপরীত মনে হলেও কুরআনের ভাষ্যমতে দুটো বিষয় যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। কষ্টের সাথে স্বস্তি কিভাবে থাকতে পারে আমি বোঝার চেষ্টা করলাম। ধরা যাক, একজন লোকের ঘরে কোনো খাবার নেই। ক্ষুধায় অনাহারে সকলে ক্লান্ত, চরম দুঃখ কষ্টে কাটছে তাদের দিন। এমতাবস্থায় তার জন্য স্বস্তি কোথায়? মজার ব্যাপার হচ্ছে, স্বস্তি বা সুখ যাই বলি না কেন, সেটাকে আমরা সংজ্ঞায়িত করেছি টাকা পয়সা, ধন সম্পদ আর সচ্ছলতা দিয়ে। এসবের অনুপস্থিতিকে আমরা বুঝি দারিদ্র্য আর দুঃখ কষ্ট হিসেবে। সুখকে এভাবে বুঝতে গিয়ে মাঝখান থেকে আমরা যে সত্যিকার জিনিসটাকে পাশ কেটে যাই, তা হল অন্তরের প্রশান্তি। খুবই দুঃখ আর দারিদ্র্যের মধ্যে বাস করেও, নিদারুণ দুঃখ দুর্দশার ভেতর দিয়ে গেলেও একজন মানুষের অন্তরে প্রশান্তি থাকতে পারে। আবার দুনিয়ার সেরা ধনী ব্যক্তি হয়েও দুনিয়া জোড়া নামডাক থাকা সত্ত্বেও একজন ব্যক্তির অন্তর সর্বদা বিক্ষিপ্ত আর বিষণ্ণ থাকতে পারে। যে ব্যক্তির ঘরে খাবারের সংকট, সে যদি তার সর্বোচ্চটা দিয়ে কাজ করে এবং তারপরও পর্যাপ্ত খাবার জোগাড়ে ব্যর্থ হয়, পরিবারের সকলকে নিয়ে সে যে শাকভাত খাচ্ছে, নতুবা একবেলা খেয়ে একবেলা উপোস করছে, তাতে কিন্তু তার আফসোস থাকে না কোনো। সে জানে এটুকুই তার রিক। সে এটাকেই সন্তুষ্ট চিত্তে মেনে নেয়। তার সামনে যদি হারাম পথে পা বাড়িয়ে রিয়ক তালাশের কোনো সুযোগ আসে, যেমন চুরি ডাকাতি করা, অন্যায় কাজে লিপ্ত হওয়া, লোক ঠকিয়ে টাকা রোজগার করা, এমন সুযোগকে সে পায়ে ঠেলে দেয়, কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায়। পরিবার নিয়ে সে উপোস করতে করতে মরে যেতে রাজি, কিন্তু হারামের পথে এক কদম দিতে সে রাজি নয়। নিদারুণ দুঃখ কষ্ট সত্ত্বেও তাকওয়ায় টইটুম্বুর অন্তর নিয়ে যখন সে সালাতে দাঁড়ায়, দুনিয়ার সকল দাতার দিক থেকে মুখ ফিরিয়ে যখন সে চোখের পানি ফেলে কেবল সর্বশ্রেষ্ঠ দাতা আর রাজাকের দিকে মুখ ফেরায়, তখন ক্ষুধা অনাহারের কষ্ট, সংসারের ঘানি টানবার অপরিসীম ক্লান্তি, সমস্ত কিছুকে তার সাময়িক পরীক্ষা মনে হয় এবং সে জানে এর উত্তম প্রতিদান তার জন্যে অপেক্ষা করে আছে। অন্তত দুনিয়াতে না হোক, অনন্ত আখিরাতে তার রব তাকে এত পরিমাণ দেবেন যে সে খুশি হয়ে যাবে। আবার দুনিয়া সেরা কোনো এক ধনী লোক, ধরা যাক তার বিশালও একটা ব্যবসায়িক প্রজেক্ট একেবারে শেষ পর্যায়ে এসে মুখ থুবড়ে পড়ল। এখন তার অন্তরে যদি তাওয়াক্কুল না থাকে, এই প্রজেক্টকে সে যে কোনো প্রকারে ন্যায় অন্যায়ের বাজবিচার না করে দাঁড় করাতে চাইবে। তাতে কার কি ক্ষতি হল, কার কি এলো গেল, তা নিয়ে সে একটুও ভাববে না। সে শুধু ব্যবসা বোঝে, আর বোঝে টাকা। কেবল টাকা হাতে এলেই সে শান্তি পায়। তার অন্তরে যদি তাওয়াক্কুল তথা আল্লাহর উপর ভরসা না থাকে, তার এত ক্ষতিকে সে তাকদীর হিসেবে মেনে নিতে চাইবে না। এই ক্ষতিকে সে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এবং এর বিনিময়ে দুনিয়া কিংবা আখিরাতে উত্তম বিনিময় লাভের যে ধারণা ইসলাম দেয়, সেটাকে সে পাত্তাই দেবে না। ফলে তার যদিও অঢের সম্পদের পাহাড়, তথাপি যে কোনো ক্ষতিতে, যে কোনো সমস্যায় সে বিচলিত হয়ে পড়ে। তার অন্তর থেকে বিলুপ্ত হয় প্রশান্তি। এমন বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন আর বিষণ্ণ অন্তর নিয়ে সে যদি কোটি টাকার বিছানায় ঘুমায়, দুনিয়ার সেরা মডেলের গাড়িতে চড়ে, তবুও সেই শান্তি সে পায় না যে শান্তি ক্ষুধা পেটে নিয়ে জায়নামাজে দাঁড়িয়ে ওই দরিদ্র ব্যক্তি পায়।
সূরা আল ইনশিরাহতে কষ্টের সাথেই রয়েছে স্বস্তি কথাটা পরপর 2 বার উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তফসির ইবনু কাসিরে একই আয়াত একেবারে হুবহু শব্দচয়নে 2 বার উল্লেখের একটা সুন্দর ভাষাতাত্ত্বিক দিক আলোচনায় এসেছে। আরবি ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে আলিফ এবং লাম যুক্ত শব্দকে পুনরায় যদি আলিফ এবং লাম যুক্ত করে ব্যবহার করা হয় তাহলে উভয় শব্দের অর্থ একই থাকে, বদলায় না। তবে যদি একই শব্দ পরপর ব্যবহার করা হয় কিন্তু তাতে আলিফ আর লাম যুক্ত না থাকে তাহলে 2 শব্দ দিয়ে সব সময় একই বস্তু বোঝায় না। সূরা আল ইনশিরাহতে কষ্ট বোঝাতে 2 আয়াতেই অস্রে শব্দ ব্যবহার করা হয়েছে এবং 2 জায়গাতেই শব্দটার সাথে আলিফ এবং লাম যুক্ত আছে, অর্থাৎ 2 জায়গায় এই শব্দ দিয়ে মূলত একটা জিনিসকেই বোঝানো হয়েছে, আর তা হল কষ্ট। কিন্তু ওই একই আয়াত দুটোতে স্বস্তি বোঝাতে যে শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন তা হল ইউসর। লক্ষণীয় ব্যাপার হল কষ্ট বোঝাতে তিনি যে উসরে শব্দ নির্বাচন করেছেন তাতে আলিফ আর লাম যুক্ত থাকলেও স্বস্তি বোঝানোর জন্য যে ইউসরে শব্দ তিনি ব্যবহার করেছেন তার কোনোটাতেই আলিফ লাম নেই। কোরআনের ভাষাবিদগণ বলছেন আয়াতদ্বয়ে উসরে শব্দের সাথে আলিফ আর লাম যুক্ত থাকায় তা দিয়ে একটা জিনিসই বোঝানো হয়েছে, কষ্ট। কিন্তু আয়াতদ্বয়ে ইউসরে শব্দের সাথে আলিফ লাম যুক্ত না থাকায় তা দিয়ে একই স্বস্তি বোঝানো হয়নি, বরং হরেক রকমের স্বস্তি তথা পুরস্কারকে বোঝানো হয়েছে। একেবারে সহজ করে যদি বলা হয়, সূরা আল ইনশিরাহতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই রকম কষ্টের বিনিময়ে বান্দাকে হরেক রকমের প্রতিদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। বান্দা যে দুঃখ কষ্টগুলো ভোগ করে দুনিয়াতে, তার বিপরীতে সে পাবে অনেক অনেক বেশি প্রতিদান। কুরআনে বর্ণিত নবী রাসূলদের ঘটনাগুলোতে চরম দুঃখ কষ্টের মাঝেও তাদেরকে যে আমরা খুব স্থির চিত্ত হিসেবে দেখি, এর কারণ হল এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রতিদানের ব্যাপারে তারা ছিলেন সম্যক অবগত। কষ্টের সাথে তখনই স্বস্তি থাকে যখন অন্তরে তাকওয়া আর তাওয়াক্কুলের জোয়ার আসে।